আচ্ছা, এখন আমরা কথা বলবো আমাদের ইফ নিয়ে। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। এটি একটি কন্ডিশনাল ওয়ার্ড। এই ওয়ার্ডটা মানে হচ্ছে যদি। দেখেন, ইফ দিয়ে আপনি দেখতেছেন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ঠিক আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1। ইফ দিয়ে দেখতেছেন ভার্বের পাস্ট ফর্ম আছে ভি2। ইফ দিয়ে দেখতেছেন মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন কি করবেন? খুব ভালো করে খেয়াল করবেন। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। সাকসিড কিন্তু আসলে মেইন ভার্ব। আমরা অনেক সময় লিখি ইউ উইল সাকসেস ইন লাইফ, নেভার। ইউ উইল সাকসিড ইন লাইফ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি সাকসেসটা কি এখানে ইউজ করা যায় না? হ্যাঁ, যায়। ইউ উইল গেট সাকসেস ইন লাইফ। গেট সাকসেস ইন লাইফ। সাকসেসটা একটা নাউন, সফলতা। ওকে, তাহলে ইউ উইল গেট সাকসেস ইন লাইফ। এখন আপনি যদি উইলের জায়গায় আর কি ইউজ করতে পারবেন বলেন? ইউ উইল সাকসেস ইন, ইউ উইল সাকসিড ইন লাইফ, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ইউ মে সাকসিড ইন লাইফ। হ্যাঁ, উইল, ক্যান, মে তিনোটাতেই হবে। তো ধরেন আমি উইল দিয়ে বললাম, তাহলে অর্থটা কি দাঁড়াবে? সে সফল হবে। বাংলা অর্থটা খুব ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ কমপ্লিটিং পারবেন না। সে সফল হবে, সে সফল হতে পারে বা সফল হতে পারবে। ক্যান সাকসিড ইন লাইফ। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আপনি যদি ওয়ার্ক থাকে তাহলে কি দিবেন? ইউ উইলের জায়গায় উড। উড সাকসিড আছে, সাকসিডি মানে উইলের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, উডের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ উড সাকসিড ইন লাইফ, ইউ কুড সাকসিড ইন লাইফ। এটাই হবে। তাহলে আমি বলতে পারি, এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে আপনি ওখানে দিবেন উইল বা ক্যান প্লাস ভি1। আর এখানে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ওই পাশে দিবেন কুড বা উড প্লাস ভি1। আর গেটিং মাই পয়েন্ট? আচ্ছা, এরপর হ্যাভ ওয়ার্কড। এখানে কিন্তু, আচ্ছা আমি যদি এটার স্ট্রাকচার বলি, এটার স্ট্রাকচার হচ্ছে ক্যান বা উইল প্লাস ভি1। আমি যদি এইটার স্ট্রাকচারটা বলি তাহলে হবে কুড বা উড প্লাস ভি1। এবার এটার স্ট্রাকচারটা কি? হ্যাভ ওয়ার্ক, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলে উইল হ্যাভ প্লাস ভি3, এটার স্ট্রাকচার। বা ক্যান হ্যাভ প্লাস ভি3 বা মে হ্যাভ প্লাস ভি3। তাহলে আনসার কি হবে? ইফ ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড ইউ উইল হ্যাভ সাকসিড ইন লাইফ। আমি যদি বলি এটা দিয়ে যে উইল গেট এভাবে, তাহলে ইউ উইল গেট হবে না, ইউ উইল হ্যাভ গট। ভি3 ফর্ম না? ও আচ্ছা, আগেরটাতে ভুল করছি, বললেন না তো, ও সরি। ইউ উইল হ্যাভ সাকসিডেড, ভি3 ফর্ম হবে এখানে। উইল হ্যাভ এর পরে ভি3, দেখেন উইল হ্যাভ এর পরে ভি3, তাহলে ইউ উইল হ্যাভ সাকসিডেড ইন লাইফ। আচ্ছা, উপরেরটা যদি বলি ইউ উইল হ্যাভ গট সাকসেস ইন লাইফ। ওকে, এবার যদি বলি এটা কি হবে? আচ্ছা, প্রথম থেকে আরেকটু রিপিট করি। ক্যান উইল বা ভি1 হবে যদি প্রেজেন্ট থাকে, কুড বা উড প্লাস ভি1 হবে যদি পাস্ট থাকে, উইল হ্যাভ বা ক্যান হ্যাভ বা মে হ্যাভ প্লাস ভি3 হবে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে হ্যাভ দিয়ে। কিন্তু এখানে তো হ্যাড আছে, তখন জাস্ট এইটার উইলটারে উড বলবো আমরা। উড হ্যাভ প্লাস ভি3, অথবা কুড হ্যাভ প্লাস ভি3, অথবা মাইট হ্যাভ প্লাস ভি3। তাহলে কি হবে? ইফ ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ গট সাকসেস ইন লাইফ। প্রথমটা দিয়ে আগে বললাম, এরপর পরটা দিয়ে যদি বলি ইউ কুড বা উড বা মাইট হ্যাভ হ্যাভ সাকসিডেড সাকসিডেড ইন লাইফ। বুঝতে পারছেন? তো এই হচ্ছে টোটাল ব্যাপার। ধরেন এবার আমি একটু আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন বললো ইফ রহিম স্টাডিজ প্রপারলি he can get a plus in the examination, in the exam.
হি ক্যান গেট এ প্লাস। তাহলে আমি যদি বলি হি স্টাডিড, এখানে কিন্তু ক্যানের জায়গায় আমরা উইল দিতে পারতাম, উইলের জায়গায় মে দিতে পারতাম। স্টাডিজ প্রপারলি, এখানে যদি থাকতো স্টাডিড মানে পাস্টে থাকতো, তাহলে এখানে হয়তো হি কুড গেট এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। এখানে যদি থাকতো হ্যাড স্টাডিড, তাহলে এখানে হতো কি হবে, ক্যান হ্যাভ গট এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, অনেকে লাস্ট দিন ক্লাসে একজন প্রশ্ন করলো যে গট গট গটেন কিভাবে কোনটা। শুনেন, আগে আমরা পড়তাম গেট, গট, গটেন। হ্যাঁ, এখন আপনি গটেন দিলে কেউ কাটবে না, তবে মডার্ন ইংলিশে গেট গট গট লেখা হয়। হ্যাঁ, যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছেন তারা জানেন বিষয়টা। আচ্ছা, হ্যাভ স্টাডিড ক্যান হ্যাভ গট এ প্লাস। ওকে, এখন আমি যদি বলি হ্যাড স্টাডিড, তাহলে কি হবে, কুড হ্যাভ গট এ প্লাস। এখানে হতে পারে উড হ্যাভ গট এ প্লাস, উড, মাইট, এই যে ক্যানের জায়গায় হতে পারে উইল, মে। এভাবে আপনি করতে পারেন। এই হচ্ছে আমি দুইভাবে দেখিয়ে দিলাম। এই হচ্ছে ইফ দিয়ে সলভ করার সিস্টেম।